আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকে সকালে যাচ্ছি টেস্টে। অনেকগুলো টেস্ট বাকি আছে। গতকালকে ইসিজি করিয়ে এসেছি। এখন জারামণিকে স্কুলে সেন্ড করার পর এখন বাজে ৯টা। এখন যাব আমি আর জারার পাপা হসপিটালে বাকি টেস্টগুলো করতে। বাহিরে মেঘলা মেঘলা ছিল, তো গরমও ছিল, রোদ উঠেছিল ঠিক ৯টার দিক দিয়ে। তো অনেকগুলো টেস্টই বাকি ছিল, অলটা বাকি ছিল, যার জন্য ওয়েট করছিলাম। সবাই পানি খেয়ে খেয়ে পেট ফুল করে ফেলছে, বাট তারপর নাকি হচ্ছে না। তো আমি একবার অলটাতে ঢুকেছিলাম, আমার বাকি যে টেস্টগুলো বাকি আছে ওইগুলো আস্তে আস্তে করিয়ে প্রায় এখন বাজে প্রায় 10:30 11টার মতো। তো বাকি টেস্ট করানোর পরও বলতেছিল অল্টো রুম থেকে যে আপনার নাস্তা খেয়ে আবার আসতে হবে। আবার সেই চলে গেলাম সামনে যেই জান্নাত রেস্টুরেন্টটা আছে, ভুনা খিচুড়ি নিয়ে নিলাম, চিকেন সাথে ছিল ডিম, নিহারি নিয়ে নিয়েছিল, বুটের ডাল নিয়ে নিয়েছিল, সাথে গ্রেভি ছিল, তারপর নান ছিল। খাবারগুলো মজাই ছিল, যেহেতু গতকালকে আমি সেই নাস্তা করেছিলাম। আগের যে ব্লগটা আপনারা দেখেছেন কালকে, সেই ব্লগে লাস্ট ওই খাওয়া আমার রুটি টুটি। তারপর রাতে আর ডিনার করিনি। রাতে আমার হঠাৎ করে কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করলো। 2 পেলা কাঁচা আমের ভর্তা খেয়েই আমি ঘুমানোর জন্য চলে গিয়েছিলাম। তো অনেক ক্ষুধা পেয়েছিল, যেহেতু টেস্ট বাকি আছে, প্রায় 11টা পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। তো নাস্তা টাস্তা করে নিলাম। পেট ভরে খাওয়ার পর কেন যেন একটু ভমিটিং ফিল হচ্ছিল, যেহেতু শরীরটাও সিক, কোনো কিছুই ভালো লাগে না। কিছু খাওয়ার পরপরই কেন যেন ভমিটিং একটা ভাব আসে। তো খাওয়াটা শেষ করে জারার ছুটি হবে প্রায় আরও 2 ঘন্টা পর। তো জারার পাপা আর আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম। ওদের চাটা অনেক মজা ছিল, খিচুড়িটাও বেস্ট ছিল, খাবারগুলো শুক্র আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর পরবর্তীতে আবার ব্যাক করলাম অলটা করার জন্য। ওয়েট করছিলাম, সবাই পানি খেয়ে পুরো হাঁটতেছে হাঁটতেছে, পেট ফুলে গেছে। আমারও পেট ফুলে যাচ্ছিল যে কখন আবারটা করবে আর কবে বাসায় গিয়ে একটু ঘুম দিব, কারণ অনেক সকালে উঠেছি। তো সব কিছু ওয়েট করছিলাম। বাহিরের মেঘলা মেঘলা ছিল, মেঘলা মেঘলাও ছিল, মাঠটার মধ্যে সবাই খেলাধুলা করতেছিল, ভালোই লাগতেছিল দেখতে। তো আমার শ্বশুরবাড়িও দেখিয়ে দিলাম, আশেপাশেই আছে, বলবো না কোনটা। তো বসে বসে গল্প করতেছিল, যারা পাপা খেলা দেখছিল আর আমি ওয়েট করছিলাম। যাক শুক্র আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমার ডাক আসলো, কাজ কমপ্লিট হয়ে গেল। তো তার পরবর্তীতে আমরা বাসার জন্য ব্যাক করলাম, যেহেতু আরও 2 ঘন্টা পর আবার জারাকে আনতে যেতে হবে। তো আমি তো বেঁচে গেছি, আমি বাসায় রেস্ট করবো, যার পাপা আবার যাবে। ওরও ঘুম হয়নি, ও পুরো ক্লান্ত ফিল হচ্ছিল। তো কে কোথা থেকে দেখছে না অবশ্যই জানাবেন।